গত বছরের সেপ্টেম্বরে সিঙ্গাপুরে পানিতে ডুবে মারা যান ভারতীয় গায়ক জুবিন গার্গ। ময়নাতদন্তে মৃত্যুর কারণ হিসেবে পানিতে ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিঙ্গাপুর পুলিশ। মৃত্যুর ঘটনায় কোনো অপরাধের প্রমাণ নেই, তবে গায়কের রক্তে উচ্চমাত্রার অ্যালকোহলও পাওয়া গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। প্রাথমিকভাবে জুবিনের মৃত্যুর কারণ হিসেবে স্কুবা ড্রাইভিং দুর্ঘটনাকে উল্লেখ করা হয়েছিল, তবে অনেকেই দাবি করেছিলেন তাকে হত্যা করা হয়েছে। এদিকে সিঙ্গাপুর পুলিশের তথ্যমতে ডুবে যাওয়ার সময় পুরোপুরি মদ্যপ ছিলেন তিনি। মামলার প্রধান তদন্তকারী কর্মকর্তা আদালতকে জানান, সাঁতার কাটার সময় প্রথমে লাইফ জ্যাকেট পরেছিলেন জুবিন, পরবর্তীতে সেটি খুলে ফেলেন তিনি। দ্বিতীয়বার পানিতে নামার সময় লাইফ জ্যাকেট নিতে অস্বীকৃতি জানান এবং একাই লাজারাস দ্বীপের দিকে সাঁতার কাটতে শুরু করেন। কিছুক্ষণ পর জুবিন ইয়টের দিকে ফিরে আসার চেষ্টা করলেও এক পর্যায়ে নিস্তেজ হয়ে পড়েন এবং পানিতে মুখ ডুবিয়ে ভাসতে থাকেন। প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাকে ইয়টে ফিরে আনেন এবং সেখানেই সিপিআর দেয়া হয়, কিন্তু ততক্ষণে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জুবিন। ময়নাতদন্তে জুবিনের শরীরে পাওয়া আঘাতগুলি সিপিআর এবং উদ্ধার প্রচেষ্টার কারণে হয়েছিল বলেই জানানো হয়। এছাড়াও টক্সিকোলজি পরীক্ষায় জানা যায়, জুবিনের প্রতি ১০০ মিলিলিটার রক্তে অ্যালকোহলের মাত্রা ছিল ৩৩৩ মিলিগ্রাম, যা গুরুতর নেশাগ্রস্ততা এবং স্বাভাবিক ক্রিয়ার অক্ষমতার ইঙ্গিত দেয়। জুবিনের হোটেল রুম থেকেও ৪৩% অ্যালকোহলযুক্ত একটি ৭৫০ ml স্কচ হুইস্কির বোতলও বাজেয়াপ্ত করেছে পুলিশ। আদালতে জানানো হয়েছে, জুবিনের উচ্চ রক্তচাপ এবং মৃগীরোগ ছিল। শেষবার ২০২৪ সালে মৃগীতে আক্রান্ত হয়েছিলেন তিনি। ফরেনসিক রোগ বিশেষজ্ঞ সাক্ষ্য দিয়েছেন, জুবিন মৃগীরোগের আক্রমণের শিকার হয়েছিলেন কিনা তা নির্ধারণ করার জন্য জিহ্বা কামড়ানোর মতো কোনো চিহ্ন ছিল না। ক্রেজি মাঙ্কি নামের ইয়টটির ক্যাপ্টেন আদালতকে জানিয়েছেন, জুবিন যখন ইয়টে উঠছিলেন তখন তিনি ঠিকমতো হাঁটতে পারছিলেন না। দুই বন্ধুকে তার হাত ধরে থাকতে দেখেছিলেন ক্যাপ্টেন। জুবিনকে পানিতে মাথা নিচু করে ভাসতে দেখে ছুটে যান তিনি। সে সময় গায়কের নাক ও মুখ থেকে ফেনা বের হতে দেখেন, যার গন্ধ তিনি ভয়ঙ্কর হিসেবেই উল্লেখ করেছেন। অন্যদিকে আসাম পুলিশের একটি বিশেষ তদন্ত দল জুবিনের মৃত্যু নিয়ে আলাদা তদন্ত চালিয়ে যাচ্ছেন। গায়কের মৃত্যুর জটলা কোন দিকে মোড় নেয়, এখন সেটিই দেখার অপেক্ষা। নিয়াত শুভ, সময় সংবাদ।